ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফজলুর রহমানকে নিয়ে পিনাকি ভট্টাচার্য অসাধারণ রাজনীতি করছে। এক কথা যদি বলি, বিএনপিকে নাকে দড়ি দিয়ে পিনাকি ভট্টাচার্য ঘুরাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য যে কৌশল, তার কাছে বিএনপি বিশেষ করে এই পিনাকি ফজলুরা গোহারা হারছে। এখানে পিনাকির কৌশল স্লো অ্যান্ড স্টেডি। আসলে পিনাকি কিন্তু রুমিন ফারহানাকে একবার ধরেছেন, কিন্তু ফজলুকে ওইভাবে ধরেন নাই। কিন্তু ফজলুর মূল ক্ষোভ, মূল অভিযোগ পিনাকির দিকে, এবং পিনাকিকে বলছে ফজলু যে জামাত, এবং পিনাকি নাকি হত্যার নির্দেশনা দিয়েছে, যেগুলো উদ্ভট, ভিত্তিহীন, মিথ্যা। কিন্তু পিনাকি বিষয়টা চমৎকার ভাবে ডিল করছেন ঠান্ডা মাথায়। এবং পিনাকির সাথে লাগতে যাওয়ার ফল কি, কত প্রকার কি, পিনাকি নিজেই বলেন না, কি বাঘে ধরলে নাকি কয়গার পিনাকি ধরলে, ওই রকম পিনাকি ধরলে তার কোনো রক্ষা নাই। এই ফজলু, এই রুমিন, এরা পিনাকির আসল ডলা খাবে নির্বাচনের আগে। পিনাকি এই দুইজনের অনেক কিছু রিজার্ভ রেখে দিয়েছে, জাস্ট একটু ইশারা ইঙ্গিত স্যাম্পল দেখিয়েছে রুমিন ফারহানার ক্ষেত্রে। পিনাকি যা করেন এটা রাজনীতি না, কিন্তু সামথিং মোর দেন রাজনীতি। পিনাকির অ্যাক্টিভিজম বিয়ন্ড পলিটিক্স। বিয়ন্ড পলিটিক্স মিনস ওর মধ্যে পলিটিক্যাল সব উপাদান আছে। দর্শক, বাংলাদেশের একমাত্র অ্যাক্টিভিস্ট ব্যক্তি, পলিটিশিয়ান, আপনি যাই বলেন, পিনাকি ভট্টাচার্য, যিনি স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, হিস্ট্রিক্যাল, কন্টেম্পোরারি বয়ান ক্রিয়েট করছেন। রাজনীতির সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে বয়ান। বয়ান না থাকলে আপনি 2 দিনবার হারিয়ে যাবেন। এজন্য আওয়ামী লীগ বয়ান ক্রিয়েটের জন্য মিলিয়ন অ্যান্ড মিলিয়ন বললে ভুল, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করেছে। 71 কেন্দ্রিক বয়ান, রাজাকার কেন্দ্রিক বয়ান, শেখ মুজিবকে কাল্প বানানো, এই যে মূর্তি বানানো, বই লেখানো, কোটি কোটি, হাজার কোটি টাকা খরচ করেছে। আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছে তার চাইতে বেশি টাকা খরচ করেছে বয়ান ক্রিয়েটের জন্য, ন্যারেটিভ নির্মাণের জন্য। রাজনীতির সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে এটা, যেটা বিএনপির নাই। আর এই কাজটা একমাত্র পিনাকি ভট্টাচার্য সফলভাবে করছেন সব ডাইমেনশনে। অতএব পিনাকি কি পারেন, এই ফজলু কিংবা রুমিনকে কি করতে পারেন, কি করবেন সামনে, এটা বুঝতে হলে আগে পিনাকির হাল মাকাম বুঝতে হবে। তার হাল, তার মাকাম অনেক উচ্চতায়। বিএনপি জামাত কেউ পারে না। যেমন দীর্ঘমেয়াদী কোনো বয়ান, হিস্ট্রিক্যাল কোনো বয়ান কিন্তু জামাত ইসলামীরও নেই, এবং এটা বয়ান ক্রিয়েট করতে পারেন না। কিন্তু পিনাকি ঠান্ডা মাথায় কন্টেম্পোরারি বয়ান ক্রিয়েট করছেন, হিস্ট্রিক্যাল বয়ান ক্রিয়েট করছেন, হিস্ট্রিক্যাল এক্সিস্টিং আওয়ামী বয়ানকে রিফিউট করে জনগণের কাছে একটা নতুন বয়ান প্রতিষ্ঠিত করছেন। যেমন বিএনপির পক্ষে অনেকে বয়ান ক্রিয়েটের চেষ্টা করে, মোটামুটি মেধা আছে, যেমন ডাক্তার জাহেদ। কিন্তু ডাক্তার জাহেদ চেষ্টা করছেন, কিন্তু ডাক্তার জাহেদের ধরনটা দেখেন, এটা আমাদের মতো যারা নিউজ অ্যানালাইসিস করে ওইরকম, এটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে কোনো বয়ান ক্রিয়েট করতে পারছে না। কন্টেম্পোরারি বিভিন্ন বিষয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন, কিন্তু এটা আবার জনগণের কাছে রিচ করছে না, পারছে না। কিন্তু পিনাকি ভট্টাচার্য দেখেন একমাত্র ব্যক্তি, যেটা ইলিয়াসও পারে না, যে বাংলাদেশে কয়েক কোটি মানুষ আছে যারা পিনাকির বক্তব্য সার্চ দিয়ে দেখেন, অপেক্ষায় থাকেন, এবং ফ্রম দি বিগিনিং টু এন্ড মন দিয়ে পিনাকির বক্তব্য শুনেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পিনাকি যেটা বোঝাতে চান সেটা তার হৃদয়ের মধ্যে গেঁথে যায়। পিনাকি বিরোধীরাও তার বক্তব্য মন দিয়ে শুনেন। খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান বসে বসে ভিডিওর বিগিনিং টু এন্ড শুনেন। এটা একমাত্র পিনাকি, অন্য কেউ না। ইউনুস থেকে শুরু করে সব উপদেষ্টারা পিনাকির বক্তব্য শুনেন, কোটি কোটি মানুষ শুনেন। মানে এই পিনাকি নিজেকে এই লেভেলে নিতে পেরেছেন বলেই তিনি সব ধরনের বয়ান ক্রিয়েট করতে পারছেন, হিস্ট্রিক্যাল বয়ান। দেখেন ডাক্তার জাহেদকে আপনারা আগে দেখেছেন যে ইতিহাসের কোনো একটা বিষয়কে ধরে চুলচেরা বিশ্লেষণ করতে, যেমন 71 শহীদ 2 কোটি না 2000 না 30 লক্ষ, এটা নিয়ে কোনো আলাদা আলোচনা করতে দেখেছেন না? এটা একমাত্র পিনাকি করেন, এবং অনেকে করে, কিন্তু তাদের বক্তব্য শুনে না 2000 লোক, কিন্তু পিনাকির বক্তব্য কোটি কোটি মানুষ শোনেন। এখন পিনাকির বক্তব্য কোটি মানুষ শোনেন কই? তার ইউটিউবে তো ভিডিও কোটি না, 1 মিলিয়ন 1.5 মিলিয়ন এরকম এক একটা ভিডিওতে না, কিন্তু মানুষ শুনেন কোটি কোটি। কিভাবে?
যেমন পিনাকি তার ইউটিউব চ্যানেলে বক্তব্য আপলোড করেন, কিন্তু ওই বক্তব্য আবার আরো অনেক চ্যানেল, পিনাকি ফেসবুকে তার বক্তব্য দেন না, কিন্তু তার ইউটিউবের বক্তব্য ডাউনলোড করে ফেসবুকে দেন। ওই ফেসবুক থেকে কয়েক কোটি মানুষ দেখে। পিনাকির নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে যে পরিমাণ লোক দেখে তার চাইতে অন্য প্ল্যাটফর্ম থেকে তার বক্তব্য বেশি মানুষ দেখে। তো সব মিলালে তার বক্তব্য কোটি কোটি মানুষ দেখে। অতএব এই পিনাকির সাথে লাগতে এসেছে ফজু পাগলা কিংবা রুমিন ফারহানা। ফজু পাগলা বলেছে পিনাকি নাকি তাকে হত্যা করতে চেয়েছে। এখন পিনাকি এই বিষয়টা ডিল করছেন ঠান্ডা মাথায়, কিছু ফেসবুক পোস্ট দিচ্ছেন, কিছু ইশারা ইঙ্গিত দিচ্ছেন, ওটাকে আমি বলি যে নাকে দড়ি দিয়ে ঘোরানো, কিছু ঘোরাচ্ছেন। এবং সামনে যখন মোক্ষম সময় আসবে তখন এই পিনাকি দেখবেন যে রুমিন ফারহানা কিংবা ফজু পাগলাদের এমন এমন জিনিস ছড়িয়ে দিচ্ছে বা এমন এমন বিষয় এক্সপোজ করছে কিংবা তাদের সম্পর্কে এমন এমন ভিডিও বানাচ্ছে, জনগণ তাদেরকে ঝাড়ু পিটা করার জন্য খুঁজবে যে এই মাল কোথায়। পিনাকি চাইলে কিন্তু এই উত্তেজনাকর সময়ে তাদেরকে কঠিন অপদস্থ করতে পারেন, কিন্তু না, তিনি একটু ইশারা ইঙ্গিত দিচ্ছেন, ফেসবুকে সফট পোস্ট দিচ্ছেন, সময় মতো তাদেরকে ধরবে এবং এমন নাকানি চুবানি খাবে। যে বললাম না যে মানুষ ঝাড়ু নিয়ে খুঁজবে যে ওরা কোথায়। পিনাকির সাথে লাগতে যাওয়ার আলটিমেট ফল এটা। দর্শক, রুমিন ফারহানার সম্পর্কে ফেসবুক পোস্ট পিনাকি ভট্টাচার্যের, এটা একটা ইঙ্গিত যে সামনে তোমার খবর আছে, কড়াই গন্ডায়ের হিসাব দেওয়া হবে। কখন খবর আছে? নির্বাচনে দাঁড়াও, তারপরে ভোট দেওয়ার আগে, কারণ মানুষ অনেক কিছু ভুলে যাবে, কিন্তু ভোট দেওয়ার সময়ে সাপোজ ভোট দেওয়ার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে দেখবেন যে কিভাবে এরা জয় বাংলা হয়ে যায়। শেখ রুমিন ফারহানা জুলাই বিপ্লবের সিপাহ সালার হাসনাতকে ফকিন্নি বলেছে। সে একই কথায় আবার কমেন্ট করেছে আলো আসবেই গ্রুপের বাকশালী সৈনিক শাওনের কমেন্টকে ভর করে হাসনাতকে বন্দিরপুত বলেছে আরেক বাকশালী জহুরুল ইসলাম মামুন, সেগুলোর নাম জয় মামুন। বাহ, কি দিন আসলো, সব বাকশালীর মুখের ভাষা এমন শেখ রুমিনের পোস্টে। বাংলাদেশে এখন কারা কোন দল করে আপনারাই মিলিয়ে নেন। মানে রুমিন ফারহানা এরা আওয়ামী লীগের চল, ভারতের দালাল। শেখ রুমিন, তুমি যে গর্তে, মানে শেখ রুমিন বলা মানে মুজিব পূজারি, তুমি যে গর্তে থেকে প্লট প্লট বলে চিৎকার করতা, সেখান থেকে তোমাদের উদ্ধার করেছে হাসনাতরা। তুমি এখন রাজনীতিবিদ যে বিএনপির আরেক গ্রুপের ভয়ে, এমন রাজনীতি আরেক গ্রুপের ভয়ে ব্রাহ্মণবাড়ি প্রবেশ করতে পারো না, আর আজ বাকশালীদের সাথে সুর মিলিয়ে হাসনাতের দিকে চোখ রাঙাও। শেখ রুমিনের মতো রাজনীতিবিদদের 7 বার জন্ম নিল একজন হাসনাত, আসিফ কিংবা সাদিক কায়েম হতে পারবে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভারতে গিয়ে বিধানসভা নির্বাচন করাই ভালো, যে বেয়াদবির ফলে কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। এর মানে রুমিন ফারহানার খবর আছে, এর মানে পেঁচিয়ে ধরবেন পিনাকি ভট্টাচার্য। কখন ধরবেন? নির্বাচনের আগে। দর্শক, মির্জা ফখরুলকে ধরছেন, কিন্তু আসল ধরা সবগুলোর আসল ধরা হবে নির্বাচনের আগে। ফজু পাগলাকে নিয়েও বলেছেন যে ফজা পাগলাকে ফ্রান্সের 2 ইউটিউবার নাকি হত্যার নির্দেশ দিয়েছে। এটা শোনার পর থেকে আমার ফ্রান্সের উপর থেকে ভালোবাসায় উঠে গেছে। আসলে ফ্রান্সের 2 ইউটিউবার ওটা বুঝাতে চায়নি, পাগল তো এই জন্য আউলাই ফেলেছেন। মানে ফ্রান্সের এক আর যুক্তরাষ্ট্রের এক, ইলিয়াস পিনাকি, 2 জনকে বুঝিয়েছেন আমার মনে হয়, অথবা ফ্রান্সের আরেকজন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার না, মিরজাহান, তাকে ইঙ্গিত করতে পারেন। ফ্রান্সের লোকজনেই কি মেলা টাইম যে এক উম্মাদ ডেট এক্সপায়ার ধ্বজভঙ্গরে হত্যার নির্দেশ দিতে হয়, থাকুক না এই ফ্রান্সে। এটা তারা একদম তুচ্ছ তাচ্ছিল্য পর্যায়ে, পাগল পর্যায়ে নিয়ে গেছেন এই ফজু পাগলাকে। তো এইটাই হচ্ছে ঠান্ডা মাথায় ফজু পাগলা এবং রুমিন ফারহানাকে নিয়ে পিনাকির রাজনীতি। তো এরা কড়াই গন্ডায় হিসাব পাবে, পিনাকি ভট্টাচার্য এর জবাব নেবেন কিভাবে। আমি জাস্ট এতটুকুই বলবো আবার ইন কনক্লুশন, যে নির্বাচনের আগে পিনাকি এমন এমন কাজ করবেন, দেখবেন এই ফজু পাগলা রুমিনদের মানুষ ঝাড়ু এবং জুতা নিয়ে খুঁজবে, যে ওদেরকে বিএনপির লোকজনই খুঁজবে। আর আপনারা দেখেছেন না যে বিএনপির পদে থাকা নেতা, তাকে তারেক রহমান যাকে ডিফেন্ড করেন, তারেক রহমান যাকে ভয় পান, সেই ফজু পাগলাকে মানুষ জুতা পিটা করতে পারে কিনা, তার বাসার সামনে যে টিনের চালে কাউয়া স্লোগান দিতে পারে কিনা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে কিনা, বিএনপির পদধারী নেতাকে, যাকে তারেক রহমান নিজে আব্বা বলে মানেন, তাহলে বুঝুন
যে এই বিএনপি নেতা এবং নেত্রীদের পিনাকি কি করতে পারবেন। বিএনপির বিভিন্ন গ্রুপের লোকজনই দেখবেন যে এদেরকে জুতা পিটা করবে। পিনাকির কাছে, পিনাকির কৌশলে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে। এর মজা বুঝবে, এর ফল সামনে তারা পাবে।